আমার প্রিয় ও স্নেহের 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2024 সালের মাধ্যমিকের লাস্ট মিনিট ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখো, প্রথমেই তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে 4 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে। যে প্রশ্নগুলোর পাশে 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরে আসার চান্স প্রবল। দেখো, প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন পড়বে, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছরের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আধুনিককালে নারী ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। পরে তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম, ইংরেজ শাসনকালে ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। পরের প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। প্রশ্ন, বিজ্ঞান গবেষণায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। এটা তোমাদের পঞ্চম অধ্যায়ে আছে। পরের বিষয় তোমাদের তৃতীয় অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কীরূপ ছিল আলোচনা করো। পরের প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। পরে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, টিকা লেখো মহারণীর ঘোষণাপত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, টিকা লেখো ভারত সভা। পরে হচ্ছে, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন। পরে তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম, বাংলায় ছাপাখানার প্রতিষ্ঠা এবং প্রসার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণ কী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের অধ্যায় তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি। পরের প্রশ্ন, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। দুটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটির মধ্যে একটি কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। পরের প্রশ্ন, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী ছিল। প্রশ্ন, একা আন্দোলন সম্পর্কে লেখো। প্রশ্ন, চম্পারণ ও কৈরার কৃষক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের অধ্যায় তোমাদের সপ্তম অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো। প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের অবদান কী ছিল। পরে হচ্ছে, টিকা লেখো স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে হচ্ছে, টিকা লেখো পুনা চুক্তি। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে তোমাদের হচ্ছে অষ্টম অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন আর উদ্বাস্তু সমস্যা। দুটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি কী। পরের প্রশ্ন, স্বাধীন ভারত সরকার দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। যে প্রশ্নগুলোর পাশে 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও। এবার আমরা
8 মার্কের সাজেশনটা দেখে নাও। দেখো 8 মার্কের যে প্রশ্নগুলো পড়বে, প্রথম সমাজ সংস্কারে নব্যবঙ্গ শ্রেণী ও ডিরোজিওর ভূমিকা এবং সীমাবদ্ধতা। এটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে প্রশ্নটা, তোমরা জাস্ট পড়ে রাখবে সমাজ সংস্কারে নববঙ্গ শ্রেণী ও ডিরোজিওর ভূমিকা এবং সীমাবদ্ধতা। পরের প্রশ্ন নীল বিদ্রোহ। তাছাড়া তোমরা পড়বে সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন মহাবিদ্রের চরিত্র প্রকৃতি। পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র। পরের প্রশ্ন পড়বে জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়। পরের বিষয় তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। পরের প্রশ্ন তেভাগা আন্দোলনের কারণ ও বিস্তৃতি। পরের প্রশ্ন পড়বে ভারতীয় ও বাংলাদেশের কৃষক সমাজের ওপর এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে স্বদেশী আন্দোলনে মহিলাদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2024 সালের 4 মার্ক এবং 8 মার্কের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা দিলে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর মাধ্যমিকের পরীক্ষা দেবে। আমরা কিন্তু ইতিমধ্যে 2024 সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।